নমস্কার বন্ধুরা, আজ বানাবো আমি কুমড়ো দিয়ে ভর্তা। কুমড়ো ভর্তা করার জন্য আমি 250 গ্রামের মতন কুমড়ো নিয়েছি, একটা একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এর থেকে কয়েক কোয়া আমি রসুন নেব। কুমড়োগুলোকে প্রথমে ছোট ছোট আকারে কেটে নেব, পেঁয়াজটাও কুচি করে নেব, রসুনটাও কিন্তু ভেজে নেব। তারপরে চলুন দেখুন কিভাবে আমি কুমড়োর ভর্তাটা তৈরি করছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কুমড়ো ভাজা করতে কিন্তু বেশি একটা তেল লাগে না, বরঞ্চ কুমড়ো থেকে তেল বেরিয়ে আসে। আমি কয়েকখানা বেশ শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এগুলোকে একটু ভাজা করে নেব। এইগুলো ভাজা হতে হতেই আমি সামান্য কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়েই আমি কটা রসুন দিয়ে দিলাম, গোটা গোটা রসুন। এইগুলোর সঙ্গে ভাজা হয়ে যাবে, আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে দিলাম। লঙ্কাগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, আর সঙ্গে রসুনটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে ফেলছি লঙ্কাগুলোকে। রসুনগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, কিন্তু রসুনগুলো আমার কুমড়োর মধ্যেই থাকবে। দেখেছেন তো, প্রায় 1 থেকে 1.5 চামচের মতন তেল দিয়েছি। রসুনটাও প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভাজা করে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তার জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা বেশ নরম হয়ে এসছে। আমি একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এবার কুমড়োগুলোকে ঠিক এই রকম করে কেটেছি। এবার কুমড়োগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখে আমি ছেড়ে দিলাম। ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। এদিকে আমি বাটিতে সামান্য একটু লবণ নিয়ে এই লঙ্কাগুলোর ডাঁটিগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই নুনটার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব। শুকনো লঙ্কাটা আমাদের নুনের সঙ্গে মাখানো হয়ে গেছে, আর আমি একটু এর মধ্যে ধনেপাতা ব্যবহার করব। একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে ব্যবহার করবেন না, তাহলে করতে হবে না। আমার ধনেপাতাটা খুব ভালো লাগে, তাই আমি করলাম। এটা মেখে নিলাম। আমরা এখন কুমড়োটাকে দেখব যে কতটা সেদ্ধ হয়েছে। কুমড়োটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখুন কি সুন্দর হয়েছে। এর মধ্যে রসুন পেঁয়াজ সব কিছুই কিন্তু একসঙ্গে গলে গেছে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা সাবস্ক্রাইব কিন্তু করবেনই, কেননা সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। এটা এখন হাই ফ্লেমে দিয়ে আমি সম্পূর্ণ ভাজা করে নেব। এবার কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশার নিয়ে নিয়েছি, এটার সাহায্যে এইটাকে এইরকম স্ম্যাশ করে দেব। সমস্ত কিছু স্ম্যাশ করে একদম শুকনো করে দেব। দেখুন কি সুন্দর হয়ে গেল, ঝট করে। দারুণ কিন্তু রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমাদের এটা স্ম্যাশড হয়ে গেল। কুমড়োর রঙটাকে সুন্দর আনার জন্য কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম। আমাদের প্যান থেকে কিন্তু কুমড়োটা উঠে আসছে, তার মানে এখন কুমড়োর ভর্তাটা কিন্তু পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। আমরা প্লেটে সাজিয়ে দিয়েছি। এবার এই যে লঙ্কাটা
মেখেছিলাম সেই লঙ্কাটা এটার ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। যার যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কাটা মেখে খাবে। এরকম করে সাজিয়ে দিলাম, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যে যেমনি খুশি তেমনি খাবে। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দারুণ লাগবে তাহলে খেতে। দেখলেন তো কত সহজে এই ভর্তাটা তৈরি হয়ে গেল। আবার কোনো দিন হাজির হয়ে যাব এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।